মনালিসা চক্রবর্তী। আমি মনালিসা চক্রবর্তী। তো আমি আজকে লাইভে এসেছি একটাই কারণে, মানে কিছু দেখানোর জন্য। সেটা হচ্ছে যে আমি যে এই যে ডিটটা করেছি, এই যে ডিটটা করেছি, এখানে সিল আছে, মাই সিল বলে লেখা আছে এ, ঠিক আছে। এটা আমি যে লয়ারকে দিয়ে করিয়েছি, যে আমার ফোন নাম্বার, আমার ফোন এসব নিয়ে, মানে আমার সেটার জন্য আমি নোটারি করিয়েছি। তো যে লয়ারকে দিয়ে করিয়েছি সেই লয়ার নাম সৈকত কুণ্ডু। উনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন। এবার টাকা নিয়ে আমাকে এই ডিটটা করে দিয়েছেন, যে এই ফোন, এই অ্যাড্রেস, এই ফোন নাম্বার, এই মানে আমার ডকুমেন্টসের সাথে, তারপরে আমার মেল আইডি, সব কিছু দিয়ে এই ডিটটা করে দিয়েছেন। তো আমাকে এখন যেটা বোঝানো হচ্ছে যে এই সিলটা দেওয়া হয়েছে, তার জন্য বোঝানো হচ্ছে যে এটা মানে এ মাই সিল, মানে এ, মানে আমার নামের পাশেও তো এ আছে, আমার নামের পাশেও তো এ আছে, তাই না? আমার কথা হচ্ছে, কোর্ট কি ইঙ্গিতে কথা বলে? আমাকে বলেছে যে নোটারি মানে হচ্ছে কোর্ট। তাহলে কোর্ট মাই সিল এ দিয়েছে, মানে আমার নামের মানে নোটারি এটা। এই যে আমার নামের সাইন আছে, এখানে আমার নামের সাইন আছে, এখানে মনালিসা চক্রবর্তী আমার নামের সাইন আছে। তো আমার কথা হচ্ছে যে আমাকে এইটা নিয়ে ভুলভাল বুঝিয়ে যাওয়া হচ্ছে, যে মাই সিল দেওয়া হয়েছে তার জন্য এই হবে, ওই হবে, তাই হবে। আমাকে এটা নিয়ে মানে ভুলভাল বুঝিয়ে যাওয়া হচ্ছে, যা নয় তাই বুঝিয়ে যাওয়া হচ্ছে, যে না এটা আমার নাকি ফোন নাম্বার, আমার সব কিছু নাকি অন্যের হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে, কোর্টও কি আজকাল মানে উল্টো রাস্তায় হাঁটছে নাকি, যে যেখানে মানে ভুল পথে হাঁটছে নাকি কোর্টও ইঙ্গিত দিচ্ছে নাকি? আমি সুপ্রিম কোর্টের কাছে জিজ্ঞাসা করতে চাই যে কোর্টও কি এখন ইঙ্গিত দিচ্ছে, মানে কোর্টও কি ইঙ্গিত দিয়ে কথা বলছে? এইরকম দশা হয়ে গেছে যে কোর্টের এখন ইঙ্গিত দিতে হচ্ছে এরকম একটা ম্যাটারের জন্য, মানে এরকম একটা পেগাসাস বা ম্যাপসকোয়ের মতো ম্যাটারের জন্য, যেটা আমি কোনোদিনও ব্যবহার করিনি, কিন্তু কাদের কাছে আছে আমি সেটা বুঝতে পেরেছি, মানে আমাকে বুঝিয়েছে যেটা। তো সেটার জন্য কি কোর্টকেও এখন ইঙ্গিত দিতে হচ্ছে, যে না কোর্ট ইঙ্গিতে বিচার করছে? এটা কেমন তোর কথা? আমি পুলিশে কমপ্লেন করেছি, আমি রাষ্ট্রপতিজি থেকে শুরু করে, আমি প্রধানমন্ত্রীজি থেকে শুরু করে, আমি সব জায়গায়, থানায় কতবার ফোন করেছি তার নেই, মানে তার ঠিক নেই, সমস্ত জায়গায় জানিয়েছি। কিন্তু এরা 2025 এসে যেটা করছে, আমার 2024-25 এসে যেটা করছে, সেটা হচ্ছে আমার সমস্ত মানে ডকুমেন্টসগুলো নিয়ে, মানে আমার মেল আইডি, আমার ফোন নাম্বার, এগুলো নিয়ে জালিয়াতি করা শুরু করেছে। তো আমি আর কত পারবো? আমি রাত্রে ঘুমালেই আমার ফোনের সব কিছু ধরে টানাটানি করা হয়। আমি মানে আমার সব তথ্য প্রমাণ সব, মানে রাত্রিবেলা ঘুমালেই আমাকে, আমি যখন ঘুমাই তখন রাত্রিবেলা ঘুমের ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তো তখন আমার ফোনের সমস্ত কিছু, আমার ফোনের সেটিং থেকে শুরু করে সমস্ত কিছু এরা উল্টোপাল্টা করে দেয়, আমাকে ভুল প্রমাণ করার জন্য, আমাকে বেঠিক প্রমাণ করার জন্য, যে আমি এই টেকনোলজিটা বুঝেছি কোনো ব্যবহার না করে। এরা কি করছে, সেইটাকে এরা জোর করে পাবলিকের দিকে আমাকে ফেলার চেষ্টা করছে, যে আমি যাতে পাবলিকের দিকে পড়ি, তাহলে হচ্ছে এদের সুবিধা। এটা টিএমসি করছে, কেন্দ্র বিজেপি করছে, কেন্দ্র বিজেপি তো করছেই, যাতে আমি পাবলিকের দিকে পড়ি আর যাতে এটা সুবিধা হয়। পুরো ব্যাপারটাই কেন্দ্র বিজেপি ঘটাচ্ছে। আমার ফোন নাম্বার, আমার মেল আইডি রায়চক্রবর্তী 2012@gmail.com, চক্রবর্তী মোনালিসা 053@gmail.com, আমার 9163948447 এই ফোন নাম্বারটা। আরও দুটো ফোন নাম্বার নিয়েছি, সেই দুটো ফোন নাম্বারও মানে ভুলভাল করে দিচ্ছে। আরও দুটো ফোন নাম্বার, সেই দুটো 9073703854, এই নাম্বারটা আমার ভোদাফোন নাম্বার, এটাকেও ভুলভাল করে দিয়েছে। আমি জিওর নাম্বার একটা নিয়েছি, সেটাকেও ভুলভাল করে দিয়েছে। মানে যা খুশি তাই আমার সাথে করা হচ্ছে। জিওর যে নাম্বারটা নিয়েছি, সেই নাম্বারটা হচ্ছে
বলছি কত নাম্বার, মুখস্থ হয়নি এখনো। জিওর যে নাম্বারটা নিয়েছে সেই নাম্বারটা হচ্ছে 7003814889। এটা হচ্ছে জিওর নাম্বার। তো এই নাম্বারটা নিয়েও উল্টোপাল্টা করেছে, মানে করছে কি আমার ফোনে হাত দিয়ে মানে পোর্টে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে বা ফরওয়ার্ডিং কিছু না কিছু করছে, যেটা যেটা আমি বুঝতে পারছি না, কিন্তু করছে কোনো কাজটাই, যাতে পরবর্তীকালে প্রমাণ না হয় যে এটা আমার নাম্বার, এটা ওদের নাম্বার, পরবর্তীকালে যাতে এটা প্রমাণ হয়। তো এইগুলো আমার সাথে করা হচ্ছে। তো আমি যে লয়ার ঠিক করেছি, এখন লয়ারও কি আমার সাথে চিট করছে, যে এই কাগজ করে দিয়ে ওদের কাছ থেকে পয়সা কি আমার, মানে আমি যদি এটা, আমাকে বলা হচ্ছে যে এটার কোনো নাকি মূল্য নেই, এই কোর্টের কাগজের কোনো মূল্য নেই, যে আমি পরবর্তীকালে যদি বলি যে এই তো আমার মেল আইডি, আমার ফোন নাম্বার, এগুলো আমি মানে কোর্টে লিখিত দেওয়া আছে, তো কোর্টে মানে কোর্টে নোটারি করা আছে, নোটারি সার্টিফিকেট করা আছে, তো এইটা ইয়ে হবে, এটা মানে আমার যে সেটা প্রমাণ করছে। তো আমাকে বলছে না, এটার কোনো মূল্য নেই, এটাতে নাকি হবেই না। নিজের জিনিস এরকম করে প্রমাণ করব, যেখানে আমি আমার মেল আইডির ইয়ে বের করে প্রিন্ট আউট বের করেছি, আমার মেল আইডি, একটা মেল আইডির প্রিন্ট আউট বের করা মানে সেখানে কিন্তু ফোন নাম্বারেরও প্রমাণ হয়ে যায়, যে আমার ফোন নাম্বার যে সেটাও কিন্তু প্রমাণ হয়ে যায়। একটা মেল আইডির প্রিন্ট আউট বের করার মানেটা যে আমার যে ফোন নাম্বার সেটারও প্রমাণ হয়ে যায়। তাহলে এত কিছুর পর আমাকে কেন এইগুলো, এই ঝামেলাগুলো পোহাতে হবে? তার মানে কি? তার মানে সরকার করছে সব কিছু, কেন্দ্র বিজেপি করছে, কেন্দ্র বিজেপি আর তৃণমূল মিলে করছে। ওদের দাবিটা কি? এই টেকনোলজি যাতে ওপেন না হয়। তা আমি, ওদের ওদের দাবিটা হচ্ছে যে আমি যাতে মানে লিগালি আমি যাতে হেরে যাই, আমি যাতে প্রমাণ করতে না পারি, আর এই টেকনোলজি যাতে ওপেন না হয়। আর আর বাদবাকিগুলো হচ্ছে ওদের দলের, ওরা যাদেরকে পুষছে, মানে এরকমই বলতে হবে, আর কিছু না। তো তাদের তাদের মানে তাদের তারা যাতে প্রমাণ করতে পারে, মানে মানে আমি যেটা বুঝেছি, এই টেকনোলজি ব্যবহার না করে, তো কেন্দ্র বিজেপি আর ইয়ে চাইছে যে যাতে প্রমাণ হয় যে তারা বুঝেছে, মানে তারা বুঝেছে। আমি না 2020 সালে বুঝেছি, ঠিক আছে? 2020 সালে মার্চে আমার নতুন ফোন SM8260G, এই ফোনটা কিনেছিলাম 18 কি 19 মার্চ কিনেছিলাম। আর আমার এই 9169484447 ফোনটা নিয়েছিলাম, সিমটা নিয়েছিলাম 2020 সালে 19 তারিখে অ্যাক্টিভেট হয়েছে। হ্যাঁ, 19শে মার্চ অ্যাক্টিভেট হয়েছে। তো তো এরপরে কি করতে চাইছে কেন্দ্র বিজেপি, যে না এগুলো তোমার না, আমরা প্রমাণ করে দেবো, এগুলো তোমার না প্রমাণ করে আমরা আমাদের লোক এই জুবিন আর জুবিনের বউকে দাঁড় করিয়ে দেবো। আবার এদিকে টিএমসি হচ্ছে দেব আর রুক্মিণীকে দাঁড় করিয়ে দেবে, নইলে আরও কিছু সাবস্টিটিউট জোগাড় করবে, যেমন দেবযানী গোস্বামী একটা সাবস্টিটিউট বানিয়ে রেখে দিয়েছে। আর আমাকে যা ইঙ্গিতে বোঝানো হলো যে দেবযানী গোস্বামীকে আমার সাবস্টিটিউট বানিয়ে আমার চক্রবর্তী মনে হয়েছে 050@gmail.com এই মেল আইডিটা দিয়ে ওকে বানিয়ে দেবে, যে না ওই বুঝেছিল। তো এই চিটিংবাজিগুলো কিসের জন্য কেন্দ্র বিজেপি করতে চায়? কিসের জন্য? কেন? আমাকে কি ভয় পায় যে সত্যিটা যদি, মানে পুরোটা সত্যিটা, এই যে মেল আইডি থেকে শুরু করে সব আমার, এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে কি হবে? কেন্দ্র বিজেপি কি আমাকে ভয় পাচ্ছে যে না এটা প্রমাণ হওয়া যাবে না, প্রমাণ হওয়া যাবে না, যে না প্রমাণ হলেই অসুবিধা হয়ে যাবে কি? আমি না বুঝতে পারছি না ঠিক কেন করছে এগুলো, কেন কেন এগুলো সব কেন্দ্র বিজেপি করছে, কিন্তু কেন করছে? এরকম বললেই আমাকে মাইনাস, হ্যাঁ তোমার 1 মাইনাস, তোমার 2 মাইনাস, তোমার 3 মাইনাস, কেন এগুলো কেন? আমার ফোন নাম্বার থেকে শুরু করে আমার মেল আইডি সব কিছু নিয়ে ওর তার বানানোর চেষ্টায় আছে। তো এখন কথা হচ্ছে যে সত্যিটা, মানে আমাকে যেটা আমাকে এগুলো বোঝানো হয় যে কেন্দ্র বিজেপি